প্রবলেম হচ্ছে। আসলেও গায়ে হাত তুলেছেন কিনা এটা আমাদের একটু জানার দরকার। একটু ভাই, আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না যে আপনি রাশিদ পলাশের গায়ে হাত দিয়েছিলেন কিনা, এই ঘটনা সত্য কিনা? সেদিন আর ওখানে হচ্ছে কি হচ্ছিল, আসলে কি পরিকল্পিত কোনো ঘটনা ছিল একটি কিনা? গণমাধ্যম এমন দাবি করেছে যে তাদের কাছে ভিডিও আছে এটা। আচ্ছা আচ্ছা, আমি এরকম কোনো ভিডিও দেখি না এবং কোনো কিছু এরকম আসলে পাই নাই আসলে, ঠিক আছে? So, এটা আসলে একটা আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাবির বাসায়। তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো, ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা, আমাদেরকে দিলা না, লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের, ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা, কেন এইসব করলা, সব কিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে। আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি এখনো, বলেছি আমি। ভাই কথাটা শেষ করুক না, একটু কথাটা শেষ করুক, প্রসঙ্গটা ক্লিয়ার করুন। এবং আমার ডেটস অনেক দিন ডেটস নিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই। সো এরকম আসলে অনেক কিছু বিষয়, আরও ওই যে সিইও আসলে আজ ইন্টারন্যাশনাল সিইও আসবে, উনি আসলে আরো ডিটেল বলতে পারবে। আমার এই এতটুকুই জানা, এতটুকুই। আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে একটা যে স্টোরিটা ছিল, সবাই দেখেছেন ইতিমধ্যে ছবিটা, হয়তোবা স্টোরি ছিল, স্টোরি এভাবে প্রেজেন্ট করে নাই, যে গল্পটা ছিল গল্পটা নষ্ট, আমাকে যে গল্প শুনিয়েছে সেই গল্প অনুযায়ী কাজ করে নাই, এটা সত্যতা আছে। এবং আপনি যদি কানের পাশে বারবার কথা বলেন, আমি কথা বারবার ভুলে যাচ্ছি, আসলে আমি কি বলতে চাচ্ছি আমি আসলে ভুলে যাচ্ছি। আপনাকে প্রশ্ন যেটা করা হচ্ছে আপনি সেটার উপর বারবার এড়িয়ে যাচ্ছেন। এড়িয়ে যাওয়ার কিছু নাই, আমি এখানে আসছি কথা বলেন, গায়ে হাত দিয়েছেন নাকি? আপনি তো শাউট করে কথা বলবেন না, আপনি একটু ওইদিকে যান, আমার কানে প্রবলেম হচ্ছে। ইয়াসুল হক গায়ে হাত দিয়েছেন কিনা, কারণ এখানে ভিডিও করা হয়েছে, ভিডিওটা অভিযোগ আপনি পত্রিকাতে পাঠিয়েছেন, ভিডিওটা সংবাদপত্রকে পাঠিয়েছে, দুটো করতে হয়েছে। এটা টোটালি ফেক। এখন আসলে ছবিটা দেখার পরে অনেকেই আমাকে, যেমন জ্যাজ থেকে ছবিটা গেছে, আজিজ ভাই আমাকে বললো যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন, আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন, এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন ভালো কাজ করার জন্য, আপনি কেন এই কাজ করেছেন, এই ছবির কোনো গল্প নেই, আগা মাথা নাই, কিছু নাই। তো আমি বললাম আমার আমাকে তো এইভাবে যত ডেট দেওয়া ছিল সেই ডেটগুলোও ইউজ করেনি। এবং এরকম আরও যখন লিটন ভাই আজিজ ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যায়, ও তো আমাদেরকে এইভাবে সব কিছু আসলে নষ্ট করে দিয়েছে। আজিজ ভাই বললো যে ও এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল, আসলে সব কিছু এভাবে উল্টাপাল্টা সব করে ফেলেছে। তো আমার শুটিং ডেট নিয়েও শুটিং করেনি ঠিক মতো। তারপর আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি, আমি এটা প্রডিউসার পক্ষ থেকে শুনেছি, নতুন যে মেয়েটাকে নিয়েছে তার থেকে টাকা নিয়ে কাজ করছে। এটা ওই সময় আসলে এটা এত হাস্যকর একটা কোশ্চেন, এটার কোনো মানে ফলস আর ফেক হয়ে আসছে। তো এটা নিয়ে আসলে আমি এটা সাদাত হোসেন লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ ওনারা সবাই সেখানে ছিলেন এবং সবাই আমার এতগুলো অভিযোগ আসলে আমার আমি কেন ভিডিও করব? আচ্ছা আমি যদি অ্যাকশনে থাকি আমি কিভাবে ভিডিও করব? আপনি দেখছেন প্রসঙ্গ ওইটা যাই, আপনাকে তো প্রশ্ন করা হয় নাই, আপনাকে উত্তর দিতে হবে। একটা গণমাধ্যম আমরা এখনো গণমাধ্যম কর্মীকে পাঠিয়েছি তো মাসুম ভাই, সেটা বলতে আপু আমরা এখন ক্লিয়ার না যে আপনি ওইসব ঘটনায় আপনি যেসব অভিযোগ তুললেন এই ঘটনার প্রেক্ষিতে আপনি রাশিদ পলাশকে আসলেও গায়ে হাত তুলেছেন কিনা এটা আমাদের একটু জানার দরকার। একটু ভাই তুলেছেন নাকি তুলেন? আপনার অভিযোগগুলো আমরা শুনেছি, বুঝেছি, আপনি গায়ে হাত তুলেছেন। এত হুমড়ি কে করছে আপনাদের পারিশ্রমিক নিয়েও একটা জটিলতা বা $3 লাখ টাকা, আপনি 5 লাখ টাকা আমার ওইখানে ছিল আসলে। আমি মূলত এমন একটা বিষয় নিয়ে আজকে প্রেস কনফারেন্সটা করেছি, খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে, এবং আমি খুব ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি ওই গিয়াসউদ্দিন আল মামুন এবং ওনার স্ত্রীর বিষয়টা নিয়ে। সো এটার মাঝখানে আসলে এটা যেই আমাদের বসা হয়েছিল আসলে অনেক আগে, ঈদের পর দিন। সো
আপু আপনি একটু এক কথায় ক্লিয়ার করে দেন যে ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা? Yes or no? That's it. আর কিছু আমরা জানতে চাচ্ছি না। এটা লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ এটা একটা এটা কি ভিডিও দেখে কেউ ভিডিও দেখেছে বা এখানে কেউ উপস্থিত ছিল? আমরা অত কিছু জানতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ গায়ে হাত দিয়েছেন সেটা আসলে সত্য কিনা, আপনি দিয়েছেন আর কিনা। যদি আচ্ছা আমি একটু প্রশ্নটা সহজ করে দিই। আপনি একটা মহিলা মানুষ। হ্যাঁ, এইটা দিস ইজ দ্য কোশ্চেন। নিশ্চয়ই আমি এমন কিছুর জন্য এটা অ্যাভয়েড করছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট। বলবেন জি জি জি। ওইটা যদি আমি এখানে বলি তাহলে আসলে খুব খারাপ হবে।